আমাদের সমাজে আকীদার বেদাত আছে, ইমানের বেদাত আছে, আমলের বেদাত আছে। ইমানের বেদাত কি? যেমন আল্লাহ আমাদের দেশে আপনার মনে করা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা একটা কুফরি আকীদা, বিশ্বাস। এটা কেউ ইমান রাখলে, ইমান এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে, কোরআনে বলতেছে। কিন্তু আল্লাহর পাওয়ার, আল্লাহর ইলম সারা পৃথিবীর সব জায়গায় আছে। আল্লাহ সামি' বাসীর, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, তাই না? এভাবে আকীদাগত অসংখ্য বেদাত আমাদের সমাজে চালু আছে। আল্লাহ রসুলকে নূরের তৈরি মনে করা, আল্লাহ রসুলকে নূরের তৈরি মনে করা, আল্লাহ রসুল ভবিষ্যৎ জানেন মনে করা, আল্লাহ রসুল মিলাদ কিয়ামে হাজির হন এটা মনে করা। আল্লাহ রসুল মিলাদ কিয়ামে হাজির হন এটা মনে করলে ঈমান চলে যাবে। হাজির নাজির এটা আল্লাহর সিফাত। কার? হাজির মানে হচ্ছে উপস্থিত হওয়া, নাজির মানে দেখা। আল্লাহ একমাত্র সমস্ত জায়গায় পাওয়ার আছে এবং উনি সবকিছু দেখেন। সামি' বাসীর কে? আল্লাহ। এখন যদি আল্লাহ রসুলকে আপনি মনে করেন তাহলে কি হইল? শিরক করলেন, অংশীদার করলেন আল্লাহর সাথে, তাই না? তো ইমানের ক্ষেত্রে অসংখ্য বেদাত আমাদের দেশে চালু আছে। যেমন আল্লাহ ভালো মন্দ করতে পারে। আমাদের দেশে মানুষ মনে করে ওই পীরের দরবারে গেলে, পীর সাহেবের কাছে চাইলে ভালো মন্দ করছেও করতে পারে, এর জন্য মাজারে মানত করে, তাই না? শিরক, ইমান চলে যাবে, তাই না? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার এই কোনো আমলের কোনো মূল্য নাই যদি আপনার আমলের মধ্যে শিরক থাকে। বুঝতে পারছেন ভাই? তাইলে বিশ্বাস, ইমানগত বেদাত এগুলা। আমলগত বেদাত